আশা অন্ধকারে এই পচা মাছের ঘন্টা আজকে পুষ্টি শুদ্ধ সবাইকে খাওয়াবো। বাজারে গেলে মুখ যে কোথায় থাকে কে জানে। একটা দিন বাজার ভালো হয় না। নিজে কি টেবিলে খাবার রেডি করে খায়, আর আমার তো রান্না করতে হয়। এই পচা পচা রান্না করতে আমার যে কি লাগে আমি না জানি। প্রতিদিন বাজারে গেলে একই ঘটনা কেন? একটু খেয়াল করে বাজার করা যায় না? এগুলো কি? এই পচা শাকগুলো কোত্থেকে নিয়ে এসেছো? উপরে কটা ভালো পাতার ভেতর সবগুলো পচা। এটা দিয়ে কি হবে? কি লাল শাকের ঘন্টা? ভাল লাগে না আমার। বাজারে গেলে কি তুমি কুড়িয়ে কুড়িয়ে বাজার করো? আশ্চর্য, একটু খেয়াল করে বাজার করে না। উফ, মরলে বাঁচি। সরি, একটু দেরি হয়ে গেল। না না ঠিক আছে, অনেকক্ষণ আসছেন না? না 10 মিনিট হইল। ওই বায়োডাটা নিয়ে এসছেন? শিওর শিওর, এই যে দেখি একটু। বাড়িতে পত্রিকা পড়ার সুযোগ হয় না? না না, এই মর্নিং ওয়াক, সকালের নাস্তা, বাজার, বউয়ের মেজাজ, এসব ম্যানেজ করে আসতে আসতে আর কি একটু সময় লেগে যায়। জি, আপনার স্ত্রীও কার না ভাই বলেন? কাগজে পড়েছেন পারিবারিক কলহের জের ধরে স্ত্রী স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেলেছে, তাও আবার ইঁদুরের বিষ। ভুল পড়ছেন, স্ত্রী স্বামীরে মারে নাই, স্বামী স্ত্রীরে মেরে ফেলাইছে। ওই যে ইন্দুর ওষুধ বললেন ওই জায়গায় ঠিকই আছে। কিন্তু আমি যে পড়লাম। ভুল পড়ছেন। যাকে যে বায়োডাটাটা দিয়ে গেলাম, একটু দেখেন যতটুকু করা যায় আর কি। আসি। আমি মরে গেলে শায়লা বেঁচে যায়? কি হলো? ঘুমিয়ে পড়েছিলে? না, বলো। খেতে চলো, খাবার দিয়েছি। আমি খেয়ে এসেছি, মানে একটা দাওয়াত। দাওয়াত? কার বাসায়? আমার কলিগ সালাম সাহেব আছে না, ওনার বাসায় দাওয়াত খেয়ে এসেছি। কিসের দাওয়াত? ওই যে হঠাৎ করে ওনার মেয়ের জন্মদিন। জন্মদিন? জন্মদিন আবার হঠাৎ করে হয় কি করে? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কিছু না, তোমরা খেয়ে নাও। আমি মরে গেলে শায়লা কি খাও। এরকম খাবার খাওয়া যায় নাকি? কেন?
খাবারে কি হয়েছে? অখাদ্য খাবার। কেন বাবা? খাবার তো আজকে খুবই টেস্টি হয়েছে। তুমি তো এক কোনা খাবারও খাওনি, কি করে বুঝলে খাবার টেস্টি হয়েছে? মাই তো বলেছে। আচ্ছা শায়লা, স্বামীরা যখন তাদের স্ত্রীদেরকে মেরে ফেলে, আমি বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করে দেখেছি বিষ দিয়ে মারে। কেন বলো তো? শুধু বিষ দিয়ে মারবে কেন? গলা টিপে মারে, ছুরি দিয়ে গলা কাটে। অবশ্য বিষ দিয়ে মারাটা খুব সহজ। সুইসাইড দেখিয়ে সহজে পার পাওয়া যায়। আচ্ছা, কোন বিষ দিয়ে মারা সবচেয়ে সহজ? ইঁদুরের বিষ? ইঁদুরের বিষ দিয়ে মারাটাই তো সবচেয়ে সহজ। অবশ্য কীটনাশকও হতে পারে। খাচ্ছ না কেন? খাও। তুমি আগে খাও। কেন? দরকার আছে। কি দরকার? আচ্ছা, তোমার কি হয়েছে? কয়েকদিন ধরে বাসায় তুমি খাও না, বাইরে থেকে খেয়ে আসো কেন? তোমাকে বললাম তুমি আগে খাও। কি খুঁজছো আমাকে কি বলা যায় না? আমার জীবনটাকে তো অতিষ্ঠ করে ফেলেছো তুমি। আমি জানি। আমার আর ভাল লাগে না। তাও জানি। জানো যখন তখন আমাকে একটু শান্তি দিতে পারো? তাহলে তুমি কি আমায় মেরেই ফেলতে চাও? মেরেই ফেলতে চাও মানে কি? সিনেমার মতো সংলাপ দিচ্ছ কেন? বিষের শিশিটা কোথায় রেখেছ? কিসের বিষ? যেটা দিয়ে তুমি আমায় মারতে চাও। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই জন্য কি তুমি বাসায় কিছু খাও না? ঠিক তাই। ধরে ফেলেছি না? এখন আর মুখে কোনো রা নেই। তুমি ভেবেছিলে তোমার চক্রান্ত আমি কোনোদিন ধরতে পারবো না। মাঝে মাঝে বলো মরে গেলে বাঁচি। বলো আমি বুঝি না না? কি করবো এখন? এভাবে আর চলে না। আমাকে বাঁচতেই হবে, কিন্তু কিভাবে? হ্যাঁ, পেয়েছি। শায়লাকে মেরে ফেলতে হবে বিষ দিয়ে, ইঁদুরের বিষ। ইন্দুর মারেন তেলাপোকা মারেন ইন্দুর মারেন।
কি তুই আমাকে মেরে ফেলবি না? হবে না, হবে না। নাস্তা বানানো শেষ? নাস্তা বানিয়ে আর কি হবে? তুমি তোর বাসায় খাও না। ছেলেটা পাউরুটি খেয়ে স্কুলে চলে গেছে। তুমি কিছু খাবে না? না। আই এম সরি শায়লা। চলো, আমি তোমার জন্য শরবত বানিয়ে রেখেছি, চলো। তুমি শরবত? তুমি আমার জন্য শরবত বানিয়েছো? চলো। আমি আসলে তোমাকে খুব কষ্ট দিয়েছি, চলো। চলো। আপনার স্ত্রীকে মেরে ফেললে আপনার সমস্যার তো সমাধান হবে না। কিন্তু ও তো আমাকে মেরে ফেলতে চায়। কি করে বুঝলেন? ও বলছিল আমি মরে গেলে ও বাঁচে। না না, আমি তো তা বলিনি। আমি বলেছি নিজের কথা। বলেছি আমি মরে যাই, কিন্তু সেটা তো রাগের কথা, সত্যি না। আমি খবরের কাগজে পড়েছি একজন স্ত্রী তার স্বামীকে বিষ দিয়ে মেরে ফেলেছেন, ইঁদুরের বিষ। সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটার সাথে আপনি অন্য কিছু মেলাতে চেষ্টা করছেন। আপনি কি কখনো দেখেছেন কোনো স্ত্রী তার স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেলেছে? নিজের চোখে দেখেছেন কখনো? হ্যাঁ, আমার তখন 8 বছর বয়স। ছোট মামার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। একদিন আমরা সবাই দেখলাম ছোট মামা বিছানায় মরে পড়ে আছে। সবাই বলছিল মামি তাকে মেরে ফেলেছে বিষ দিয়ে। ছোট মামার বিছানার পাশে টেবিলের উপরে একটা গ্লাস আর একটা মরা ইঁদুর পড়েছিল। তারপর আর কি? আপনার মামির শাস্তি হয়েছিল? না,
সে অস্বীকার করেছিল যে সে মেরেছে, যদিও কেউ সেটা বিশ্বাস করেনি। তারপর মামি আত্মহত্যা করেছিল। মানুষের দু ধরনের মানসিক সমস্যা হতে পারে, একটা হচ্ছে সাইকোসিস, একটা হচ্ছে নিউরোসিস। নিউরোসিস হচ্ছে অল্প ধরনের মানসিক সমস্যা, আর সাইকোসিস হচ্ছে বেশি ধরনের মানসিক সমস্যা। শৈশবের একটা ঘটনা আপনার ভেতরে বীজ বপন করেছে এবং সেই বীজ থেকে চারা হয়েছে, সন্দেহের চারা। আপনার সেই চারা গাছে পানি দিয়েছে নিউজ পেপারের এই খবরটা। আপনি নিউরোসিসের কারণে হিস্টেরিয়াগ্রস্ত হয়ে পড়েন। গ্লাসের পানিতে আপনি যা দেখেছেন সেটা সত্যি না। আপনি সন্দেহপ্রবণ হলেও প্রচণ্ড ভালোবাসেন আপনার স্ত্রীকে, আর সেই কারণে আপনি যখন তাকে বিষ দিতে গেছেন, তার আগ মুহূর্তে আপনার বিবেক, আপনার ভালোবাসা আপনাকে বিভ্রান্ত করে ফেলে। শুরু হয় হিস্টেরিয়া। সচেতন না হলে আপনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়বেন। হয়তো আপনার মামি আপনার মামাকে মারেননি। আমার কেন যেন মনে হয় উনি তাহলে নিজে আত্মহত্যা করতেন না। হয়তো আপনার মামাই আত্মহত্যা করেছেন। পড়ে থাকা গ্লাসের বিষ খেয়ে মারা যায় ইঁদুর। সেটা দেখেও আপনার মনে ভয় এবং ঘৃণা জন্ম নেয়। এত বছর পরে সেই একই ধরনের নিউজ পড়ে আপনার অবচেতন মনে চেপে থাকা ভয় আর ঘৃণাটা বেরিয়ে এসেছে। হতে পারে। মিস্টার রফিক, আপনার স্ত্রী আপনাকে প্রচণ্ড ভালোবাসেন। ট্রাস্ট মি। শায়লা, তুমি কি জানো এই বাসায় কোনো ইঁদুর আছে কিনা? ভয় নেই, ওরা আর আসবে না। তুমি ঘুমাও।